হ্যালো চেক, আজ যেই কথাগুলো বলবো এই কথাগুলো তোমার মধ্যে পরিবর্তন আনবেই। এক ব্যক্তি তার নিজের কোম্পানিকে বেচে 1,000 কোটি টাকা পায়, আর ওই টাকা নিয়ে সে আলাদা আলাদা ব্যবসায় লাগিয়ে দেয় আর নিজে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। হ্যাঁ, আমি ভাবছি তুমি ভাবছো লোকটা পাগল নাকি। না, লোকটা পাগল না, লোকটা দামি গাড়ি দামি বাড়ি ছেড়ে আজ ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। এই লোকটা আর কেউ না, আমাদের চেনা পরিচিত লোক এলন মাস্ক, যার আজ অনেকগুলো বড় বড় কোম্পানি। আজ পৃথিবীতে তার কোম্পানির জয় জয়কার, আর আজ তার নেটওয়ার্থ 194 বিলিয়ন, মানে ইন্ডিয়ান রুপিতে 2 লক্ষ কোটি টাকা। আজ যা কিছু আমরা দেখছি তা তার পাগলামির পরিণাম। আমরা তো সবাই একটা নির্দিষ্ট ওয়েতে চলতে ভালোবাসি, তাই না? কিন্তু যারা নিজের জেদকে নিয়ে লক্ষ্য পূরণ করে তারা এভাবেই সামনের দিকে এগিয়ে যায়। চলো আরেকটা উদাহরণ দিই, জামশেদজি টাটা, যিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা। জামশেদজি টাটাকে একদিন ইংরেজরা তাদের হোটেলে ঢুকতে দেয়নি, আর তিনি দেশে ফিরে তৈরি করেন হোটেল তাজ, যেটা বিশ্ববিখ্যাত হোটেল। আর এই জেদগুলোই একটা নর্মাল মানুষকে অ্যাবনর্মাল বানিয়ে দেয়, আর অ্যাবনর্মাল কাজগুলোই হয়ে ওঠে দেশের দশের জন্য মঙ্গলকর কাজ। চলো আরেকটা উদাহরণ দিই, MS ধোনি আমাদের ইন্ডিয়ার হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ফার্স্ট ম্যাচ খেলেন এবং ফার্স্ট ম্যাচেই যিনি 0 রান করেন। কিন্তু এই MS ধোনি তার জেদ তার ধৈর্যের জন্য আজ বিশ্বের একমাত্র ক্যাপ্টেন যার কাছে 3টে ট্রফি আছে, ওয়ানডে, T20 ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন ট্রফি, এবং তিনি আমাদের দেশকে এই 3টে ট্রফি এনে দিয়েছেন। আর এইগুলো সম্ভব হয়েছে একমাত্র জেদের জন্য, একমাত্র ধৈর্যের জন্য, একমাত্র তার পরিশ্রমের জন্য। তাই নিজেকে পরিবর্তন করতে গেলে তোমাকে যেই লক্ষ্যে তুমি আজ স্থির আছো সেই লক্ষ্যেই তোমাকে স্থির থাকতে হবে, সেই লক্ষ্যটাকে নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে, সেই লক্ষ্যটাকেই তোমাকে সম্পূর্ণ করতে হবে। সেই লক্ষ্যটাকে পেতে গেলে তোমাকে তোমার জেদ, তোমার যেই ধৈর্য শক্তি, তোমার যেই পাগলামিগুলো, ওইগুলোকেই কাজে লাগাতে হবে, ওইগুলোকে কাজে লাগিয়েই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে দাও, তোমার ওই জেদগুলোকে একটা কমেন্ট বক্সে লিখে যাও।